নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 20শে জুলাই 2025 বঙ্গাব্দের 3রা শ্রাবণ 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5টা 6 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 19 মিনিটে। তিথি কৃষ্ণা দশমী, থাকবে বেলা 10টা 52 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা একাদশী। আগামীকাল সকাল 6টা 12 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এবং এদের নামের অধ্যক্ষর অ অথবা ল দিয়ে যদি রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল সকাল 6টা 12 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 10টা 54 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, বৃষ রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে রোহিণী নক্ষত্র, নরগণ, সর্পযোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এবং এদের নামের অধ্যক্ষর যদি হস্যৌ, ব, হস্যই, ই অথবা ও দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে বংশের নাম উজ্জ্বলকারী তথা সৌভাগ্যবান হতে পারে। আগামীকালের শুভক্ষণে ধান্যচ্ছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, হলপ্রবাহ, ধন্য স্থাপন, ধন্য রোপণ, ধান্যচ্ছেদন, ঔষধকরণ, ঔষধ সেবন, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, একথা সত্যি, পৃথিবীর প্রতিটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় তাদের সন্তান সৌভাগ্যবান, উপস্থিত, বুদ্ধি, মেধাবী এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজের শীর্ষস্থানে পৌঁছে যাক। তার জন্য মানুষ নানা রকম পরিশ্রম করে থাকে, অনেক কিছু করে থাকে, কিন্তু অনেক সময় তাদের ইচ্ছা পূর্ণ হয় না। কেন হয় না? তার কারণটা হচ্ছে যে কোনো সন্তান জন্মের জন্যে সুসময় খোঁজা উচিত, শুভক্ষণ খোঁজা উচিত। যদি আপনি শুভক্ষণে ভ্রূণের জন্ম দেন, আপনার মিলনটা যদি শুভক্ষণে হয়ে থাকে তাহলে অবশ্যই সে সৌভাগ্যবান হবে। সেই সঙ্গে বর্তমানে প্রতিটি ঘরে প্রতিটি মানুষ চায় প্ল্যানিং সিজার, অর্থাৎ শিশু সন্তানের জন্ম দেবো আমার ইচ্ছা অনুযায়ী তার ডেলিভারি হবে, তার ভূমিষ্ঠ হবে শিশুটি। তো এই প্ল্যানিং সিজার করে বাচ্চা আজকাল প্রসব করা হয়, ডেলিভারি করা হয়, কিন্তু সেইটা সময়টা জানার দরকার। আপনার অনেক সময় অনেক রকম জ্যোতিষীর কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নেন। আমি কারোর কাছে পরামর্শ নিতে ভান করছি না, আপনি অবশ্যই যাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, বাবা মায়ের জন্মের সময় তারিখ দেখে কিন্তু এই সময়টা নির্ধারণ করা হয়। শুধু বাবা মায়ের সময় না, সেই সঙ্গে স্থানেরও একটা ব্যাপার আছে, কোনখানে সেই শিশু সন্তানের জন্ম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে শিশু সন্তানের ভাগ্য কেমন হবে। যদি ঠিক মতন হয় তাহলে সেই শিশু সন্তান ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন, আমার কাছে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত সার্চ করতে পারেন। সেখানে আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট খুলে যাবে, আর সেখানে দেওয়া আছে ওয়েবসাইটে এই বিষয়টি লিখিতভাবে দেওয়া রয়েছে, আপনি সেটা পড়ে নিতে পারেন। যাই হোক, দিনটা খুব ভালো যাক, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা।